তো বন্ধুরা দেখো, আমি এক ঝুড়ি মাছ নিয়ে নিয়েছি। তো কি মাছ দেখে বুঝতেই পারছো, মাছের মাথাটা দেখে। তো কাতলা মাছ নিয়েছি, অনেক মাছ নিয়ে এসছে আজকে। তো ভাবলাম আজকে একটু মাছটা অন্যরকমভাবে রান্না করব। রোজকার দিন তো মাছ ভেজেই রান্না করি, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করব, তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। এতগুলো মাছ তো রান্না করব না, তার জন্য আমি আজকে মাছের শুধু এই পিসগুলোই রান্না করব, মাথা টাথা দেবো না। তো এই 6 পিস নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো। ম্যারিনেশন করব। ম্যারিনেশন বলতে তো দেখতে থাকো কি কি দিই। দেখো কি কি দিয়েছি আমি। হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর একটু তেল দিয়েছি। এবার ভালো করে এইগুলো ম্যারিনেশন করে মাখিয়ে রেখে দেবো। তারপর এবার মশলাটা রেডি করব। জন্য কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা, পেঁয়াজ কালি, টমেটো, আর এখানে পোস্ত আর সরষে। এগুলোকে একটু পেস্ট করে নিই, তারপরে কিভাবে বানাই দেখাবো। মশলাটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর সরষে, পোস্ত, হলুদ, লঙ্কা, জিরে, ধনে দেওয়া হয়ে গেছে এগুলো। চলো এবার মশলাটা কষিয়ে নিই। পেঁয়াজ কালি আর কাঁচা লঙ্কা দিলাম, এবার মশলাটা তুলে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ অ্যাড করলাম। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে এবার ভালো মতো করে কষানো হয়ে গেছে। তো এবার জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো তুলে দেব। দেখো মশলাটা ফুটে উঠেছে, এবার কাঁচা মাছগুলো এতে দিয়ে দিতে। এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলো, এইগুলো এবার কাঁচা একটা একটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটুক। এবার ধনে পাতাটা অ্যাড করে দিই। এটা অনেকক্ষণ ধরে, একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হয়, কারণ কাঁচা মাছ তো, মাছটা সেদ্ধ হওয়ার জন্য জলটাও বেশি দিতে হয় আর মাছটা বেশি করে সেদ্ধ করতে হয়। তো চলুক, এখন এটা কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপর আসছি। তো আমার কাতলা মাছের কাঁচা তেল ঝাল কমপ্লিট। তো এইভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। আমার ক্যামেরা ভালো নাই, তার জন্য ভালো উঠছে না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চাইলে তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে।